ফিগার কাউন্টিং করানো হয়নি। আমাদের হয়েছে নাম্বার সিরিজ হয়েছে। নাম্বার সিরিজ হয়েছে আর হচ্ছে তোমাদের কোডিং ডিকোডিং হয়েছে। তো চ্যাপ্টারই হয়েছে। স্যার বলছি আমাদের এক্সাম কি ওই ডেটে হবে নাকি পিছাতে পারে একটু বলবেন? না, সম্ভাবনা আছে বুঝতে ডেটে WBCS এক্সাম আছে। কি বলেন স্যার, শুনতে পেলাম না। যে ডেটে 14 জুনে WBCS এক্সাম আছে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম যেটা। এক্সাম দিয়ে ভিডিও পাওয়া যায়। ডেটে তো আশা করি হবে না। তাও দেখো সেই ডেট মেনেই পড়াশোনা করো। যা ডেট পাবে সেটা রিভিশন। হ্যাঁ স্যার। 1 নম্বর কোশ্চেন। নম্বর কোশ্চেনটা হচ্ছে দেখো 10, 9, 7 এই জায়গাটাতে কি বসবে সেটা আমাকে বের করতে হবে। বা এই 4 টার মধ্যে সম্পর্ক করে মাঝখানটা বের করতে হবে। এটাও করতে পারো। এক্ষেত্রে নিয়ম হচ্ছে তোমাকে হয়তো যোগ করতে হবে, হয়তো বিয়োগ করতে হবে বা গুণ করতে হবে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে দেখতে হবে মাঝখানটা আসছে না বা এইটা আসছে কিনা। বুঝতে পেরেছো? কেউ কি পারবে? স্যার 7 হবে? 7? হ্যাঁ স্যার। হতে পারে। পাচ্ছি না। হুম? স্যার আরেকবার বলুন না, আমি ঠিক শুনতে পাইনি। বললাম এই ক্ষেত্রে তোমার এই যে বাইরে যে 4 টা পোরশন আছে 10, 9, 14, 7 সেটাকে ক্যালকুলেশন করে মাঝখানটা আনতে হবে। হ্যাঁ, মধ্যেটা আনতে হবে। সেটা যোগ করার পর 2 দিয়ে ভাগ হতে পারে, 3 দিয়ে ভাগ হতে পারে বা যোগ করার পর গুণ হতে পারে। তখন সময় দেওয়া সত্ত্বেও ছেলেগুলো জয়েন করছে না। এরা এত লেট স্যার কেন? ক্লাসটা আপনি কন্টিনিউ। কাউকে জয়েন করানো হবে না। ক্লাসের মাঝখানে বারবার জয়েন করো। 10 মিনিট সময় দেখো, আমাকে 20 আনতে হবে। তাহলে এখানে যদি আমি 10 যোগ 9 যোগ 7 তাহলে কত আসছে বলো তো? 19 আর তোমার হয়ে যাচ্ছে 19 আর 7 এ হয়ে যাচ্ছে তোমার 26, 26 আর তো হয়ে যাচ্ছে তোমার 40। এখানে কত আছে? 20 মাঝখানে। তাহলে আমি 40 কে যদি 2 দিয়ে ভাগ করি, সেটাই তো 20 আসছে। এটা পেলাম। সে একই নিয়মটা পাশেরটা যাচ্ছে কিনা দেখে নিই। 11 যোগ 16 যোগ 13 যোগ 10 সবটা যোগ করো তো কত আসছে? 10 আর 16 হচ্ছে 26, 26, 11 আর 13 যোগ করলে 24, 26 করলে 50 হচ্ছে না? 50 এর অর্ধেক যদি করি তাহলে 25 হচ্ছে। তাহলে এই নিয়মটা সঠিক হচ্ছে। কি করছি? সবটা যোগ করার পরে 2 দিয়ে ভাগ করছি। সেক্ষেত্রে এটাও দেখো এখানে কিছু না কোয়েশ্চেন মার্ক আছে সেখানে আমি তাহলে যোগ 10 যোগ 12 যোগ x এবারে এই সবটাকে যোগ করার পরে সবটাকে যোগ করো তো কত হচ্ছে? সাঁইত্রিশ। 37 হচ্ছে স্যার। 37 স্যার। 37 স্যার।
35 হচ্ছে। 35 যোগ x, এবার মাঝখানে বলেছে 22। তাহলে 22, 35 এর যদি 22 এর যদি আমি ডবল করি তাহলে 44 হচ্ছে। 35 এর সঙ্গে কত যোগ করলে 44 হবে বলো? 7 7। আর x এর জায়গায় 7 যদি আমি যোগ 7 দিই তাহলে 44 হচ্ছে। আর 44 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 22 হচ্ছে। কোয়েশ্চেন মার্কের 22 জায়গায় কি হচ্ছে। বসবে? 7 বসবে। স্যার আরেকবার বলুন। দেখো প্রথমে হচ্ছে বাইরের পোরশনটাকে আমরা যোগ করলাম। যোগ করে 40 হলো। 40 মাঝখানে নেই, 2 ঠিক আছে? তার জন্য 2 দিয়ে ভাগ করলাম। মান 20। সেম প্রসেসটা আমরা আবার দ্বিতীয়র ক্ষেত্রেও দেখলাম। 11, 16, 13, 10 যোগ করার ক্ষেত্রে আসলো তোমার 50। 50 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 25 আসছে। তাহলে এই রুলসটা ফলো করছে। কি হচ্ছে? যোগ হচ্ছে, এই 2 দিয়ে ভাগ। সেম 15, 10, 12 যোগ করলাম। যোগ করার পরে আর যেখানে কোয়েশ্চেন মার্ক আছে সেখানে আমি x ধরব। তাহলে মাঝখানটা পাবো 2 দিয়ে ভাগ করার পরে। তাহলে 2 দিয়ে ভাগ করলে 22 আসে। তো 37 এর সঙ্গে কত যোগ করলে আর 22 এর ডবল কত? 44। 37 এর সঙ্গে কত যোগ করলে 44 হবে? 5 যোগ করলে 44 হয়। অ্যান্সারটা 7। কারো বুঝতে অসুবিধা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। না স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি স্যার। কি নম্বর করো? স্যার একটু জুম করুন। স্যার 10 হবে। দেখো এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে দেখো এখানে আমাকে এই পোরশনটা বের করতে বলেছে কোশ্চেন। তাহলে আমরা দেখব উত্তরটা কোথায় থেকে আসছে, কিভাবে আসছে তা দেখতে হবে। তাহলে এখানে দেখো 4 আছে, 6, 8, ঠিক আছে? কি রুলস যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে প্রথমে। এগুলো 10 আছে আবার 18 আছে। তোর কত আছে? 6। তো এখানে দেখো তো পারবে? 10 হবে স্যার। 10 হবে। এখানে দেখো 6 আছে কিনা? 6 টা কিভাবে আসলো? যদি আমি 10 বিয়োগ 4 করি 6 আসছে। আর 18 বিয়োগ যদি 4 করি তাহলে 14 আসছে। আর 18 বিয়োগ যদি 10 করি তাহলে 8 আসছে। তাহলে কি হচ্ছে? 10 বিয়োগ 6 সমান 4 পাচ্ছি আমরা। 10 বিয়োগ 4 ও করতে পারো। 10 বিয়োগ 4 সমান ভিতরটা পাচ্ছি 6। আবার 18 বিয়োগ যদি 4 করি সেক্ষেত্রে 14 পাচ্ছি। 10 18 বিয়োগ 10 করি সেক্ষেত্রে 8 পাচ্ছি। তাহলে একই রুল সেটা যাচ্ছে কিনা দেখে নিব। 14 থেকে 8 বাদ দিলে 6 হয়। আবার 22 থেকে 14 বাদ দিলে 8 হয়। আর 22 থেকে 8 বাদ দিলে তো 14 হয়। সেই ক্ষেত্রে একবারে ডাইরেক্ট আমরা এখানে করে নিব 15 থেকে 5 বাদ দিব। 15 থেকে 5 বাদ দিলে কত হয়ে যায়? 10। ডান? 10 কোনো কঠিন আছে? না স্যার। না স্যার, ক্লিয়ার। না স্যার। অ্যান্সার বেরোচ্ছে 10। 10।
টেস্ট করো। 3 নম্বর করো। যারা পরে জয়েন করছো, তোমাদের জয়েন করার জন্য আমি 10 মিনিট সময় দিচ্ছি। তার সত্ত্বেও তোমরা জয়েন করছো না। বারবার বলছি, পরে ক্লাস থেকে আর জয়েন দিতে স্যার হবে না। 99 হবে। 99 হ্যাঁ স্যার 99 হবে। 3 নম্বর দেখো। কি বলেছে? 21, 31 আর 52 র মধ্যে সম্পর্ক আছে। তাহলে আমাকে এইটা আনতে হবে। 52 কিভাবে আসছে? তাহলে আমি দেখছি 21 যোগ যদি 31 করি সেক্ষেত্রে 52 পাই। সেম আমরা 39 এর সঙ্গে 46 যোগ করে দেখি কত পাচ্ছি। 9, 6, 5, 7, 1, 8, 85 ঠিক পাচ্ছি। এই একই নিয়মে 16 যোগ 83 9 আরেকটাই অপশনে 9 আছে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। করেছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার অপশন ডি। নেক্সট দেখো। 4 নম্বর। 4 নম্বর কি বলেছে? 0, 6, 4, 2 মাঝখানে 10 তাহলে কিভাবে আসছে সেটা দেখতে হবে। কি? ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ? দেখো বাইরের পোরশনটা যদি আমরা যোগ করি, মাঝখানে যদি 10 আসে, তাহলে 0 + 6 + 4 যোগ করলে কত আসে? 10 দিয়ে 12 এর আছে কত? 10 তাহলে কি করলে 10 আসে? তুই বিয়োগ করলে। স্যার 2 বিয়োগ দিলে। সেম এটাও দেখি আমরা। আচ্ছা 1 নম্বর 2 নম্বর ফিগারটা দেখি। 2 নম্বর ফিগারের ক্ষেত্রে 6 যোগ 8 যোগ 9 স্যার 38 অ্যান্সার হবে। কত? অ্যান্সার 38। হ্যাঁ, তাহলে এখানে দেখো 8 আর 2 এ 10 আর 10 এ হচ্ছে 20 20 আর 6 হচ্ছে কত? 26 26 বিয়োগ 26 যদি 2 করি তাহলে 24 হচ্ছে। হ্যাঁ, ওটা তাহলে এই রুলসটা ফলো করছে। তারপরে দেখো এটাও 4 যোগ 14 যোগ 10 যোগ 12 কত হবে বলো? 40 40 30 থেকে 2 বাদ 38 তাহলে অপশন 38। 38 আছে সি অপশন সি। তাহলে তোমাদের এইভাবে বক্সের মধ্যে রাখলে খুব সুবিধা হয় না অ্যান্সার গুলো দেখতে? হ্যাঁ স্যার। হ্যাঁ ডিসপ্লেটাও ফুল হচ্ছে, সেই সময় ডিসপ্লেটা হাফ ছিল। 5 নম্বর দেখো। 5 নম্বর কি বলেছে? 2 কোশ্চেন মার্ক 16 256 এই কোশ্চেনটা তোমার 2018 বা 19 এর দিকে কোনো এক্সামে এসছে। 18 থেকে 22 এর মধ্যে কোনো 4 হবে স্যার কত হবে? হ্যাঁ স্যার 4 হবে। 4 4 হচ্ছে। 4 স্কয়ার। 4 হবে। কিভাবে? দুই স্কয়ার 56 আছে ওখানে, তাহলে 2 এর স্কয়ার 4টা ওখানে হবে। তাহলে দেখো 2 এর স্কয়ার 4 আবার 4 এর স্কয়ার 16 আবার 16 এর স্কয়ার 256 তাহলে এখানে কত বসবে কোশ্চেন মার্কে? আর কোন অপশনে আছে? অপশন সি। অপশন সি। হুম।
বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। ৯ নম্বরটা করো। ৯ নম্বরটা বলেছে ১৬, ২৮, ২৯, ১৩, ১২, ১৬, ১৪, ১০, ১৫, ১৫, ৩০। তাহলে এক্ষেত্রে আমাদের দুটো দেখতে হবে। হয় তো তোমার এই বরাবর মিলবে, না তো এই বরাবর মিলবে। ডি অ্যান্সার হবে না। ডি অ্যান্সার? কিভাবে হচ্ছে দেখো। যোগ করে দেখো, বিয়োগ করে দেখো, ভাগ করে দেখো। দেখো, যদি আমি ১৬ র সঙ্গে ২৮ যোগ করি, ১৬ আর ২৮ কত হয়ে যায়? ১৬ র সঙ্গে যদি ২৮ যোগ করি ৪৪ স্যার হচ্ছে। 30 হবে? তো দেখো ১৬ র সঙ্গে যদি ২৮ যোগ করি ৪৪ হয়, যেখানে আছে ২৯, তাহলে এই নিয়মটা হচ্ছে না। ঠিক কি? বা ২৯ থেকে যদি ২৮ বিয়োগ করি, ২৯ থেকে যদি ২৮ বিয়োগ করি সেক্ষেত্রে ১ আসছে। এখানে কিন্তু ১৬ আছে। এই বরাবর আমাদের কোনো মতেই সম্ভব হচ্ছে না। অর্ধেক করেও হচ্ছে না। কারণ এখানে ২৯ আছে। ২৯ টা হয়ে যাচ্ছে তোমার প্রাইম নম্বর। হচ্ছে প্রাইম নম্বর। এক্ষেত্রে এই বরাবর যদি আমরা যোগ করি, তাহলে ১৬ আর ১৩ যোগ করলে কত হয়? ২৯। আর ১৪ আর ১৫ যোগ করলেও ২৯। এক্ষেত্রে হতে এ দুটো যোগ করে স্যার ডি হচ্ছে নাম্বার। ২৯ আর এ দুটো যোগ করে হচ্ছে ২৯। তাহলে ২৮ আর ১২ যোগ করে কত হচ্ছে? ৪০। ৪০। ২৮ আর ১২ যোগ করলে হয় ৪০। ১০ আর ৩০ যোগ করে হচ্ছে ৪০। সেম ২৯ আর ১৬ যোগ করতে হবে। ২৯ আর ১৬ যোগ করলে কত হয়ে যায়? 45। 45। কিন্তু ১৫ এর সঙ্গে কত যোগ করলে 45 হবে? তাহলে 45 থেকে ১৫ বাদ দিলেই হলো। 15। হ্যাঁ 15 বাদ দিলে ৪৫ বিয়োগ ১৫ করলেই হয়ে যাবে ৩০। ৩০ কোন অপশনে আছে? অপশন বি। হ্যাঁ নম্বর অপশন বি। আরো বুঝতে অসুবিধা? না স্যার। ৭ নম্বর করো। আবার কি? সাত নম্বরটা দেখো। ৯ হবে স্যার অ্যান্সার। ৯ হবে? হ্যাঁ। কিভাবে হচ্ছে বলো? 5 ইন্টু 8 করলে 40, তার সাথে 10 ইন্টু করলে 400, তারপর ৫ এ ৬ ৯ ৫৪, তার সাথে ৭ ইন্টু করলে ৩৭৮, আর তারপরে ৫ ৭ এ ৩৫, আর তার নিচে আছে ৩১৫। তা ৩১৫ কে ৩৫ দিয়ে ভাগ করে ৯ হয়, মানে ৩৫ ইন্টু ৯ ৩১৫। তাহলে এই ক্ষেত্রে দেখো কি করব, ৫ ইন্টু ৮। ৫ কে যদি আমরা ৮ দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? ৪০। ৪০ কে আবার যদি ১০ দিয়ে গুণ করি সেক্ষেত্রে হচ্ছে ৪০০। এরকমই ৬ কে আমরা ৯ দিয়ে গুণ করব। ৬ কে ৯ দিয়ে গুণ করলে কত হয়ে যায়? ৫৪। ৫৪ কে আবার ৭ দিয়ে গুণ করো। ৪ ৭ এ ২৮, ২ ৩৫ আর ২ এ ৩৭। সেম একইভাবে ৫ ৭ এ ৩৫,
আর 35 এর সঙ্গে কত গুণ করলে একক ডিজিট 5 আসবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 গুণ করলে। কেন ৫ ৭ 35 বা ৭ গুণ করে দেখে নিচ্ছি ৫ ৭ 35 এর 5 21 ৭ 21 যাচ্ছে না তো ৭ দিয়ে ৯ দিয়ে যাবে হয়তো। ৩৫ কে ৯ দিয়ে গুণ করো ৫ লং ৪৫ এর ৫ আর ২৭ ২৭ আর ৪ ৩১। তাহলে অপশন কি হচ্ছে? অপশন এ। এ, অপশন এ। অপশন এ। আরো বুঝতে অসুবিধা? না স্যার। নেক্সট দেখো। ৮ নম্বর করো। $41 হবে স্যার। 41 হবে। 41 হবে স্যার। 41 জি। হ্যাঁ স্যার 41 হবে। হচ্ছে স্যার। সবারই 41 হচ্ছে? 41 হ্যাঁ স্যার। স্যার। স্যার 41ই হবে। কিভাবে হচ্ছে বলো? স্যার 5 ইন্টু 7 ইন্টু 5 আর 7 ওইটাকে ইন্টু আবার 5 মাঝখানটা এটা কিভাবে আসছে জানতে হবে। 35 আর স্যার 7 into 5 plus 6 গুণ করি প্লাস 4। উপর দুটো গুণ করেছি মানে 5 গুণিত 3 15 আর 15 সঙ্গে যা 4 যোগ। অ্যান্সার বেরিয়েছে তার সঙ্গে 4 যোগ। সেক্ষেত্রে আমরা 19 19 পাচ্ছি, এটাই তো? হ্যাঁ হ্যাঁ। এটাও সেম যাচ্ছে কিনা দেখে নিই। 4 6 24 যোগ 5 30। তাহলে 7 গুণিত 5 35 যোগ 6 অপশন ডি হবে স্যার 41। 41। তাহলে অপশন ডি। হয়েছে সবার? হ্যাঁ স্যার। এটার জন্য তোমাদের 30 সেকেন্ড সময় দিচ্ছি। সেকেন্ড না 30 মিনিট হয়ে গেছে। করো এবার। টাইম আপ হয়েছে, করো। না স্যার হচ্ছে না। একটু বলে দিন। এতে কি অপশন ভুল আছে স্যার? না না অপশন ঠিক আছে। তো হচ্ছে না এটা। স্যার 29 হবে।
কিভাবে ২৯? স্যার ওই তো 13 থেকে 68 বিয়োগ করলে 55 হচ্ছে, 68 থেকে 42 বিয়োগ করলে স্যার 26 হচ্ছে, সেরকম স্যার 26 থেকে 55 বিয়োগ করলে স্যার 29 হচ্ছে। তবে অ্যান্সার তো আলাদা, আলাদা বেরিয়ে যাচ্ছে না তোমাদের? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে হ্যাঁ পারি, প্রথমে তো আমরা ক্লকওয়াইজ দেখতে পারি যে ১৩ র সঙ্গে কত যোগ করলে বা গুণ করলে ৬৮ আসে। ৬৮ দেখো, এখান থেকে ১৩ ওর সঙ্গে করলে বেড়ে গেছে, আবার দেখো ৬৮ থেকে কমে গেছে, আবার কমে গেছে, আবার বেড়ে গেছে। তাহলে এই রুলসটা মনে হয় ফলো হবে না। গুণ ভাগ হয়ে যেতে পারে। কেন, যদি আমি ৪২ এর দুগুণ করি তাহলে কত হবে? ৮৪। ৮৪ কে ২ দিয়ে ভাগ করলেই তো আমাদের ৪২ আসে। তাহলে আর কি নিয়ম হওয়া যায়? যদি আমরা এই বরাবর যদি বিয়োগ করি, তাহলে ২৬ থেকে ১৩ বিয়োগ করলে কত হয়ে যায়? ১৩। এবার স্যার দেখো তো, 29 হবে না? ৬৮ থেকে ৫৫ বাদ দিলে কত হয়ে যায়? ৮ থেকে ৫ বাদ দিলে ৩, আর ৬ থেকে ৫ বাদ দিলে ১। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে আমরা ১৩ পাচ্ছি। তাহলে ৪২ থেকে কত বাদ দিলে ১৩ আসবে? তাহলে ৪২ থেকে আমরা ১৩ ই বাদ দিয়ে দিই। ১২ থেকে ৯ ৩ বাদ দিলে ৯, ৪ থেকে ২ বাদ দিলে ২৯। তাহলে ৪২ থেকে আমাদের কত বাদ দিতে হবে? ২৯ বাদ দিলে আমরা ১৩ পাবো। দেখো প্রত্যেকের ক্ষেত্রেই আমরা ১৩ পাচ্ছি। পাচ্ছি তো? এক্ষেত্রে হ্যাঁ হয়ে স্যার। যাবে হ্যাঁ স্যার ২৯। ২৯ কোন অপশনে আছে? অপশন বি। অপশন বি। নেক্সট দেখো ১০ নম্বর। সেখানে সময় দিলাম। করো। পারবে কেউ? হচ্ছে না স্যার। হচ্ছে না? তাহলে কি বার করতে বলেছে আমাদের? তাও কোয়েশ্চেন মার্ক দেখতে পাচ্ছি না তো আমি। জিজ্ঞাসা চিহ্ন নেই। এই তো দেখতে পাচ্ছি না। করবো কি? কত? ৫, ৩, ১২, ৯, ৮, ৪, ২, ১, ১৩, ১৪, ১০। তো কোয়েশ্চেন মার্ক তো দেখতে পাচ্ছি না আমি এই ম্যাথে। পাশে বোধহয় একটা হতো। পাশে একটা হতো, হ্যাঁ। মনে হচ্ছে এরকম স্যার। না, না, ঠিক। কোথাও কোয়েশ্চেন মার্ক দেওয়া নেই যে। ঠিক আছে, আমি দেখছি পরেরটা। কোথাও কোয়েশ্চেন মার্ক দিয়ে তো বের করতেই হবে কি? এখানেও কিছু নেই, এখানেও
কারণ কিছু এগুলো একের জায়গায় যদি কোশ্চেন মার্ক থাকতো তাহলেও হতো। তাহলে তো কোশ্চেন মার্ক কি নেই। নেক্সট দেখো। 11 নম্বর দেখো। এর জন্য তোমাদের 40 মিনিট সময় 40 সেকেন্ড সময় দিলাম। তোমরা কি টাইমার দেখতে পাচ্ছ ডিসপ্লেতে? না স্যার। টাইমার দেখতে পাচ্ছ না? না। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। নাকি কেউ স্ক্রিন দেখতে পাচ্ছ না? না স্যার। আমি দেখতে পাচ্ছি স্যার। যে দেখতে পাচ্ছ না রিজয়েন হও, রিজয়েন হও। দেখো এখানে কোশ্চেনে আমরা যদি যেটা লক্ষ্য করছি 25 হচ্ছে 5 এর স্কয়ার। পঁচিশটা কারো স্কয়ার আছে, 9 কারো স্কয়ার আছে, 81 কারো 116 স্কয়ার অ্যান্সার আছে, হবে স্যার, অপশন বি। 4 কারো স্কয়ার আছে, স্যার হ্যাঁ 121 কারো 116। স্কয়ার আছে, 36 কারো স্কয়ার আছে। হ্যাঁ স্যার 116 হবে। বি নাম্বার অপশন। কত হবে 116? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখে নিই কিভাবে হচ্ছে। এটা হচ্ছে তোমার এর যদি বর্গমূল করি বা 5 ধরি আর এটা যদি 7 ধরি 7 এর স্কয়ার, এ হচ্ছে 5 এর স্কয়ার 25 আর 7 এর স্কয়ার হচ্ছে 49। আর 5, 7 যদি পাশাপাশি রাখি তাহলে আমি মাঝখানটি পেয়ে যাচ্ছি। সেম 81 কারো স্কয়ার 9 এর স্কয়ার আর 4 কারো স্কয়ার 2 এর স্কয়ার বা 4 এর বর্গমূল 2। তাহলে দেখো 93 পেয়ে যাচ্ছি। সেম 121 কারো স্কয়ার 11 আর 36 কারো স্কয়ার 6 116। 116 কোন অপশনে আছে? অপশন বি। বি। নাম্বার অপশন। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোশ্চেনটা করো। 40 সেকেন্ড সময় দিলাম। হয়েছে? দেখো কি বের করতে বলেছে? এই জায়গায় আমাদের কোশ্চেন মার্কটা আছে বের করতে হবে। তাহলে এদের সঙ্গে আমাদের সম্পর্কটা বের করতে হবে। 40 কিভাবে আসছে? 7 এর সঙ্গে যদি আমরা 7 যোগ করি বা গুণ করি, গুণ করলে হয়ে যাচ্ছে তোমার 50 আছে কত 40 বা ৭ দুগুণ যদি 14 করি আমি ৭ গুণিত 2 68 হচ্ছে অ্যান্সার স্যার। 68 হচ্ছে? হুম। কিভাবে বলো? আমাদেরকে 40 আনতে হবে। 40 টা আনবো কিভাবে? 49 কে 9 এর সঙ্গে মাইনাস করব। ই। হ্যাঁ। তুমি 40 এর কথাটা বলো। 40 কিভাবে আসছে? মানে যদি ৭ এর স্কয়ার করা যায় তাহলে কত হচ্ছে? 50 তো 49। 50 এবার ৭ আর ২ যোগ করলে কত হয়ে যাচ্ছে? ৯। হুম। তাহলে এই ক্ষেত্রে যদি হয় তাহলে
50 থেকে 9 বাদ দিলে 40 যাচ্ছে কিনা দেখে নিই। 5 এর স্কয়ার কত? 8 আর 5 এ কত? বলে 25 8 আর 3 যোগ করলে 11। 11 25 থেকে 11 বাদ দিলে কত হয়ে যায়? 14 হয়ে যায়। হ্যাঁ সেম তাহলে 9 এর স্কয়ার করব আমরা। 9 এর স্কয়ার কত? 81। 6 আর 7 যোগ করলে কত হয়ে যায়? 13। তাহলে 81 থেকে 13 বাদ দাও। 4 থেকে বাদ দিলে 8 আর 8 আর একক ডিজিট একটাই অপশনে আছে বিতে। 6 68 বি। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? স্যার কারো কথায় অসুবিধা? তাহলে আমরা কি করলাম? স্কয়ার করলাম। স্কয়ার করার পর দুটো রাশিকে যোগ করে বিয়োগ করে দিয়েছি। নেক্সট দেখো 13 নম্বরটা দেখো কি বলেছে? 6 আর 4 40, মাঝখানে 3 আর 3 মাঝখানে 12, আবার 7 আর 2 মাঝখানে কত আসবে? তাহলে এক্ষেত্রে যদি আমরা 6 আর 4 কে যোগ করি তাহলে 10 হচ্ছে, বা গুণ করলে দেখো ১ম আমরা যোগ করি তাহলে 10 হচ্ছে। 10 এর সঙ্গে যদি স্যার 4 51 হবে। তাহলে 40 হয়, বা ৪ ৬ যদি আমরা ৬ গুণিত ৪ করি তাহলে 51। ২৪ হচ্ছে। তাহলে ২৪ থেকে ৪০ গেলে আবার যদি ২ তাহলে ৪৮ হয়ে যায়। ৮ করি সেক্ষেত্রে ৪০। এই দুটো রুলসই মিলছে না সেরকম, হ্যাঁ? এই দুটো রুলস অনুযায়ী হয়ে যাচ্ছে কিনা দেখো। তো ৩ করি তাহলে ৯, ৯ এর সঙ্গে যদি ২ গুণ করি ১৮, ১৮ থেকে ৮ যদি বিয়োগ করি তাহলে ১০ হচ্ছে। আছে কত? ১২, বা যোগ ৩ করি তাহলে ৬, ৬ গুণিত যদি ৪ করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা ২৪। এটাও যাচ্ছে না, ১২ আছে। তাহলে কি করতে হবে বলো? স্যার হ্যাঁ, বলো। স্যার স্যার ওটা স্কোয়ার হয়ে স্যার যাবে। 6 এর স্কয়ার প্লাস 4, স্যার 3 এর স্কয়ার হ্যাঁ প্লাস 3, 7 এর স্কয়ার প্লাস 2। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক্ষেত্রে আমরা করতে পারি ৬ এর স্কয়ার যোগ ৪। তাহলে ৬ এর স্কয়ার কত? ৩৬ যোগ ৪ 36 সমান ৪০। আবার ৩ এর স্কয়ার যোগ ৪। 9 ৩ এর স্কয়ার কত? ৯, ৯ যোগ 4 ৪, ১৩ হয়ে যাচ্ছে না? ৩ যোগ করি আমরা। 9 যোগ 3 স্যার 3 হবে তো, ওখানে 4 নেই স্যার তো। যোগ ওইখানে 3 বলেছে। স্যার 9 এর স্কয়ার প্লাস 3। এখানে যে সংখ্যাটা থাকবে সেটা আমাদেরকে যোগ করতে হবে। তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ সেটাই। তাহলে ১২ পাচ্ছি। সেম ৭ এর স্কয়ার যোগ ২ হবে। ৭ এর স্কয়ার কত? ৫০ যোগ ২। কোন অপশনে আছে? এ অপশন এ। নাম্বার অপশন। এ নাম্বার অপশনে এটা করে আসতে পারবে? হয়েছে সবার? স্যার কত নম্বর করো? তাহলে ৩, ৫ আর ৬, ৩ ৩৯ এ আনতে হবে। ৪, ৭, ৫, ৪ ৫১ আনতে হবে। ৩, ৫ আর ৫, ৪ এর সম্পর্কে কি আসবে? কোয়েশ্চেন মার্ক। 37 হবে অ্যান্সার। 37। তাহলে আমরা কি করতে পারি? 7 যদি গুণ করি তাহলে ১৮ হচ্ছে। ১৮ যদি যোগ করি ১৫ কত হচ্ছে? ১৮ আর ১৫ যোগ করলে কত হয়ে যায়? 39 ১৩।
না এভাবে না স্যার, আমি আলাদাভাবে করেছি। 6 × 5 প্লাস 3 × 3 মানে ৫ ৬ ৩০ আর ৩ তিরিখে ৯। তার পাশেরটা ৫ ৭ ৩৫ ৪ ৪ ১৬ দিয়ে ওই দুটো যোগ। এই দুটো আমরা গুণ করেছি এভাবেই তো। হ্যাঁ, এইভাবে কোনাকুনি গুণ করে যোগ। ৬ গুণিত ৫ ৩০ আর গুণিত ৩ 9 তাহলে এখানে 49 যোগ ক্ষেত্রে হয়ে যাচ্ছে ৩০ যোগ ৯ মান ৩৯, তাই তো? সেম প্রসেস যাচ্ছে কিনা বাকিটা দেখে নিই। ৫ ৭ ৩৫ ৪ গুণিত দেখো ৫ ৭ ৩৫ যোগ ১৬ ১৩ ঠিক আছে। সেম নিয়ম যাচ্ছে দুটোই। তাহলে এটা হয়ে যাবে ৫ গুণিত ৫ যোগ ৩ গুণিত ৪। ৫ গুণিত ৫ গুণ করলে কত হয়ে যায়? ২৫ যোগ ৪ এ ১২। তাহলে ৫ 37 আর ২ ৭, ৪ ১ ৩, 37 37 কোন অপশনে আছে? অপশন বি। ডি। আরো বুঝতে অসুবিধা? না স্যার। ১৫ নম্বর দেখো। কি বলেছে? ১৩ ১৭ আর ২২১ ১২ ১৯ ২২৮। তাহলে ১৩ ১৮ এর সঙ্গে কত আসবে? তাহলে এক্ষেত্রে আমরা যদি দুটো গুণ করে দেখি, বড় রাশি আছে এখানে, নিশ্চয়ই গুণ যাবে। ১৭ কে যদি আমরা ১৩ দিয়ে গুণ করি কত আসবে? ২১ ২ 234 আর ৫ ৩০ স্যার অ্যান্সার। স্যার 234 234 স্যার 2 নম্বর অপশন। তাহলে ২২১ হয়ে যাচ্ছে। তাহলে কি বলেছে? দুটো সংখ্যার গুণ বলেছে। দুটো জাস্ট গুণ করলেই হয়ে যাবে। এই দুটো গুণ করে দেখে নিই। ১২ তাহলে ১৮ ৮ ১ একে ৩৮ আর ১৯ একে ১৯ ৮ ৯ আর ৩ এ ১২ ঠিক আছে। তাহলে ১৩ কে ১৮ কে ১৩ দিয়ে গুণ করো। ২৪ এর ৪, ৪ একটাই অপশনে আছে দেখো, একক ডিজিট। কি নম্বরে? তাহলে আমরা আর বাকি করব না। তাহলে অপশন সি। সি। কারো বুঝতে অসুবিধা কোথাও? না স্যার। কারো বুঝতে অসুবিধা নেই? একটা করো তো। কে থেকে দেখছে? হ্যাঁ।
জায়গাতে 2 করে 19 এখানে M যে চিত্রতে 4 T এই জায়গাতে কোশ্চেন হয় 7 T অপশন গুলো লিখবে 1 9 এখানে কি বসবে কোশ্চেন মার্ক এটা তোমাদের B আছে হ্যাঁ MBE তো পারবে বলো তো পারবে বলো এখানে 13 এর মান কিন্তু 26 হবে এর মান 2 আর এর মান 5 হবে বলে দিলাম এবার করো তো পারছো না স্যার করে দিন স্যার, পারছি না। এই মুহূর্তে কে জয়েন্ট হলো ট্রাই করো স্যার এভাবে হবে 2 থেকে 2 কে 9 দিয়ে গুণা করবো তো 18 আর 18 কে 5 দিয়ে মাইনাস করবো তো 13 তারপরে তারপর 9 কে 1 থেকে গুণা করবো তো 9 হবে DF এর 5 থেকে মাইনাস করবো তো 4 DF এর 4 কে 3 থেকে গুণা করবো তো 6 হবে আর 6 কে অ্যান্সার আমাকে বলবে নেক্সট হ্যাঁ তোমরা ভেবেছেন ঠিক আছে স্যার অ্যান্সার 3 হবে। অ্যান্সার 3 হবে স্যার। অ্যান্সার 3 হ্যাঁ হ্যাঁ হতে পারে ভেবে চিন্তে বলবে